অন্যের উপর ভরসা করে বা কারো কথায় নিজের জীবনে থমকে না গিয়ে ছোট ছোট ইচ্ছেগুলো নিজেদেরই পূরণ করা উচিত। কারণ আজ যদি মানুষের কথায় ভয়ে শুধুমাত্র সবার কাছে ভালো হতে গিয়ে আমি আমার প্রেগনেন্সি জার্নিটাকে ঘরবন্দি করে স্পেশাল মুহূর্তগুলোকে নষ্ট করে ফেলি, তাহলে সারাটা জীবন আফসোস ছাড়া আর কিছুই করার থাকবে না। তো হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন দিনের সাথে আমার এই নতুন প্রিবেবি ফটোশ্যুটের দিনের লং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ সারাটা দিন লাইনের অপেক্ষা করে সকাল গড়িয়ে বিকেলবেলাতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর হ্যাঁ, তোমরা অনেকে আমার এই ড্রেসটার লিঙ্ক চেয়েছো, তো সেটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তোমরা কেউ নিতে চাইলে সেখান থেকে নিতেই পারো। আচ্ছা জানো তো, কোথাও বেরোনোর সময় এখন আমার থেকেও বেশি সময় তোমাদের দাদা ভাইয়ের লেগে যায়। তার কারণ হচ্ছে আমি তো টুকটুক করে বসে বসে রেডি হয়ে নিই, তবে তার পেছনে তোমাদের দাদা ভাইয়ের অনেকটা স্ট্রাগল থাকে। এই যেমন আমার হাতের কাছে সমস্ত জিনিস এগিয়ে দেওয়া, তারপর আবার ওই যে ওর কাঁধে ব্যাগটা দেখছো সেটাতে মনে করে করে দু একটা ফল সাথে আমার ওষুধপত্র ও সব রেডি করে নিয়ে তারপর নিজে রেডি হয়। আর যেই কারণে মাঝে মাঝে আমি ওকে বলি আগে হলে তো তুমি রেগে যেতে, এখন কেন রাগ করো না শুনি। তো সেই উত্তরে ও আবার বলে এখন কি আর রাগলে চলবে, এই তো শুরু, এখন তো শুধু ধৈর্য ধরে দায়িত্ব নেওয়ার পালা। আচ্ছা তোমরা একটা জিনিস কি খেয়াল করেছো, আকাশটা কিন্তু ভীষণই মেঘলা, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে পড়বে। কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই সবসময় ছুটি থাকে না, তাই আজকের দিনটাতে কোনোভাবেই মিস করতে চাইনি আমরা। তো দেখো মাঝ রাস্তাতেই এখন চলে এসেছি ফুলের দোকানে। তবে দুঃখের বিষয়, যেই ফুলগুলো আমি খুঁজছিলাম সেগুলো পাইনি, তাই শুধু খোলা গোলাপের পাপড়ি নিয়ে এখন যে বয় অর গার্ল কার্ডগুলো আমি নিজে হাতে বানিয়েছিলাম সেগুলোরই একটা কাজ করছিলাম। ও তোমাদের অনেকেরই প্রশ্ন যে আমি বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পেরেছি। তো আমি মুভমেন্ট বুঝতে পেরেছি ওই তোমার 4.5 মাসের দিকটাতে। আর হ্যাঁ, আর একটা কথা বলি, যেদিন আমি এই শ্যুটটা করতে গেছি সেদিন কিন্তু আমি 8 মাস কমপ্লিট করে 9 মাসে পা দিয়ে দিয়েছিলাম। এবারে তোমরা বলতে পারো যে এত তাড়াতাড়ি কেন সব কিছু করছি। আসলে দেখো, এই যে প্রিবেবি ফটোশ্যুট করছি, এরপর আমার 9 মাসের 7টাও ছোট করে যতটুকু পারবো করব, আর তারপর তো লাস্ট ইউএজি সাথে ডেলিভারি ডেটটাও আমরা জানতে পারবো। কিন্তু কি বলতো, পাশে লোকজন থাকলে না এতটা হয়তো চাপ হতো না, তবে যেহেতু দুজনেই একা, তাই শেষ মুহূর্তে অত চাপ দুজনে মিলে সামলে উঠতে পারবো না, জন্য আগে আগে সবটা করে নিচ্ছি। আর এই যে দেখছো, নিজের জায়গায় নিজেরাই ঠিক করে রাস্তা চিনি না, ভাবো তাহলে কেমন আমরা। তাই অনেককে জিজ্ঞেস করার পর ফাইনালি রাস্তাটা পেয়েছিলাম। আচ্ছা এবারে কিছু কথা বলি, তুমি যখন ওপরে উঠবে তখন দেখবে দূরের নয় তোমার কাছেরই মানুষজন তোমায় দেখে হিংসে করবে এবং জ্বলবে। ভাবছো তো হঠাৎ কেন এই কথাটা বলছি? কারণ কিছু কিছু মানুষ আছে দেখবে সামনে থেকে তো মুখে মিষ্টি কথা বলে, তবে পেছনে গেলে না দেখবে তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এমন কিন্তু নয় যে তুমি তাদের সাথে ঝামেলায় জড়িয়েছো তাই তোমার সাথে এরকমটা করছে। আসলে ব্যাপারটা হলো তোমার সাফল্য দেখে কিছু মানুষের হিংসে হয়, এতটুকুই শুধু। আর আরও একটা কথা বলি, আমার পরিস্থিতি হয়তো খারাপ হতে পারে বা আমি ভাড়া বাড়িতে থেকে এত কিছু করছি, এগুলো অনেকেরই খারাপ লাগতে পারে, তবে একবার ভেবে দেখো একদিন কিন্তু আমার পরিস্থিতি হয়তো ভালো হবে, আর কষ্ট করে আমরা নিজেরা বাড়িটাও হয়তো একসময় করে নিতে পারবো। তবে যেটা করতে পারবো না সেটা হলো আমার এই প্রেগনেন্সি জার্নির ছোট ছোট মুহূর্তগুলো। তাই পরে চিন্তা করে আফসোস করতে চাই না, সেই জন্য যতটুকু পারছি সময়গুলোকে ধরে রাখার চেষ্টা করছি। জাঙ্গে ছাড়ো, ইচ্ছে ছিল ওপেন হেয়ার করব, তবে কি বলতো পুরো চুলের ডগাগুলো কেমন যেন ফেটে গেছে, আর এই সময় তো আমি চুলও কাটতে পারবো না, তাই বিনুনি করে তো এসেছি। আর এখন সেই বিনুনির ফাঁকে ফাঁকে এই গোলাপের পাপড়িগুলো গুজে দিচ্ছি। সত্যি বলতে আমি যেই লুকটা ক্রিয়েট করতে চেয়েছিলাম, সকাল থেকে লাইন ছিল না বলে অল্প সময়ের কারণে কিছুই করতে পারিনি। তবে আফসোস করে মন খারাপ করে কি হবে বলো, বেকার বেকার দিনটাকে নষ্ট করে লাভ নেই। তাই এই যে দেখো আজকে যেখানে আমরা ফটোশ্যুট করব সেই জায়গাতে এসে এখন সব কিছু একটা জায়গায় বসে বসে গুছিয়ে নিয়ে দুজনেই চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন জায়গাটা বেস্ট হয়। কিন্তু এটা তো একটা ফার্ম স্টে, তাই এখানকার চারিপাশটাই ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। তবে ওই যে আমি একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম যেখানে নিজের মতো করে নিজেদের বেস্টটা দিয়ে ফটোগুলো ক্লিক করতে পারি। আর এই যে দেখছো সেই ফাঁকা জায়গা খোঁজার জন্য আমি তো পুরোটা হেঁটে দেখতে পারবো না, কষ্ট হবে বলে, তাই তোমাদের দাদা ভাইয়ের বুদ্ধি দেখো পুরো ফার্ম স্টেতে ভিডিও করেছে, তাও আবার কতটা স্পিডে দেখো। যদিও বা আমি ভিডিওটাকে স্পিড করেছি, কিন্তু হ্যাঁ হাতে সময় কম জন্য ও নিজেও কিন্তু খুব তাড়াতাড়ি মোটামুটি অর্ধেকটা জায়গার ভিডিও করে এনে আমায় দেখিয়েছিল যে কোন লোকেশনটা ছবিগুলো ভালো আসবে। তারপরে এই যে কিছুটা সময় বাচ্চাদের মতো রিল্যাক্স হওয়ার জন্য দুজনেই গান শুনতে শুনতে দোলনায় দোল খেয়ে এবারে নেমে পড়েছি আসল কাজে। আচ্ছা এবার তোমরা অবাক হচ্ছ যে আমরা কেন দুজোড়া জুতো দিয়ে ফটোশ্যুটটা করছি। আসলে কি বলতো, আমাদের প্ল্যানিংটা না অন্যরকম। এটা তো জানি না যে আমার গর্ভে ছেলে সন্তান আছে নাকি মেয়ে সন্তান, তাই আগেই আমরা প্ল্যান করেছিলাম যে এখন যদি এক জোড়া জুতো, সেটা যদি পিঙ্ক কালার মানে ওই যা মেয়ে বেবিকে উদ্দেশ্য করে সেটা দিয়ে ফটোশ্যুটটা করি। পরে যদি ছেলে বেবি হয় তাহলে যখন ও বুঝতে শিখবে তখন যদি হাসি ঠাট্টা করে এটা বলে যে কেন শুধু ওই জুতোটা দিয়ে ফটোশ্যুটটা করেছো, তার মানে তোমরা মেয়ে হোক এটাই চাইতে। সেই সব ভেবেই আমরা ছেলে হোক বা মেয়ে দুটোকেই সমান প্রাধান্য দিয়ে ফটোগুলো তুলছিলাম, কারণ প্রথম বাচ্চা যা হবে সেটাই আমাদের কাছে ভীষণই আনন্দের, তাই না? আচ্ছা জানো তো, অনেককেই দেখি এটা বলতে যে প্রেগনেন্সিতে কি করে বেবি বাম শো করে ভিডিও করে, লজ্জা করে না? সত্যি বলতে তাদের এই কথাটা শুনলে আমার রাগ নয়, হাসি পায়। কারণ পেটে থাকতে যদি এতটাই লজ্জা, তাহলে যখন বেবিটা হয়ে যায় তাকে কোলে নিয়ে বা সাথে নিয়ে ঘুরতেও তো লজ্জা করা উচিত। আর ওইসব ছাড়ো, আমরা সবাই
সবাই তো একদিন না একদিন মায়ের পেটেই ছিলাম, তাহলে এখন যে খোলা পরিবেশে নিজেদের মুখগুলো সমাজে দেখাচ্ছি তাহলে সেটাও তো লজ্জার বিষয়, তাই না? আসলে কি বলতো, কিছু মানুষকে বুঝিয়ে পারা যায় না। যেমন ভগবানের দর্শন তো আমরা সবাই পাওয়ার আগেই তার পুজো অর্চা করি, এই প্রেগনেন্সি জার্নিটাও সেরকমই। আগে যদি তুমি নিজের পেটে থাকা বাচ্চাকে নিয়ে এতটা আনসিকিউর ফিল করো তাহলে কেমন দেখায় বলো তো? তো দেখো, এই যে অনেকটা সময় ধরে নিজেদের স্পেশাল পিকচারগুলো তুলে এখন একটু পুল সাইডে এসে বসেছি। তবে কি বলতো, ভেবেছিলাম এখান থেকে কিছু খেয়ে বাড়ির দিকে ফিরবো, কিন্তু শেষ অবধি ভাবলাম যে না, বেশি রিচ খাবার খাবো না, এখন তা আবার বাইরে থেকে কিছু খেলে যদি পেট খারাপ হয়। ওটা এখন কমপ্লিট হলো, এখন আমরা বেরোচ্ছি বাড়ির দিকে যাচ্ছি। দেখি খিদে পেয়ে গেছে এখন। চলো রাস্তায় গিয়ে কিছু খেয়ে নেব। হ্যাঁ, কিছু একটা খেয়ে বাড়ি চলে যাব। এই যে দেখতেই পাচ্ছ দুজনেই বেরিয়ে পড়েছি। আসলে এই সময়ে একটু কিছুতেই মনে হয় অনেক কিছু করে ফেলেছি, যেই কারণে নিঃশ্বাসটাও ভারী হয়ে যায় আমার। কারণ বুঝতেই পারো এখন তো একদম শেষের দিকটাতে চলেই এসেছি, আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর তো আমাদের জীবনে সেই স্পেশাল মানুষটা চলেই আসবে। তো এদিকে তোমাদের দাদাভাই বাইকটা এগিয়ে নিয়ে এলো যাতে করে আমার উঠতে কোনো অসুবিধে না হয়। আচ্ছা, জানি না তোমরা প্রেগনেন্সি জার্নিতে বাইকে উঠেছো কিনা, কারণ সবার কমফোর্টেবল ব্যাপারটা এক নয়। তবে হ্যাঁ, যদি আমার কথা বলি তাহলে আমি বলবো টোটো, অটো, বাস সব কিছুতেই উঠেছি, কিন্তু সুবিধাটা আমি এই বাইকেই পেয়েছি। কারণ টোটোতে এত ঝাঁকুনি পড়ে যে আমার পেটে ব্যথা শুরু হয়ে যায়, আর বাস, অটো এসবেতে ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে ওরাও এত স্পিডে চালায় যে আমার ভয় করে। এদিকে আবার বাড়ি ফেরার আগে এই যে দেখছো চাট খাচ্ছি, এটা কিন্তু রিচ নয়, ভীষণই সিম্পলভাবে তৈরি করা, যেটা খেলে আমার প্রবলেম হয় না, সেটাই খেতে বসে পড়েছি। কারণ এখান থেকে গিয়ে আবার রান্না চাপাবো, তারপর খাবো, সেই জন্য ভাবলাম এই হালকা ফুলকা চাটটা একটু করে খাই, তারপর বাড়ি গিয়ে আস্তে ধীরে সেদ্ধ ভাত রান্না করে খেয়ে নেব। তো আজকের এই স্পেশাল ভিডিওটা এতটুকু পর্যন্তই না হয় থাক। আশা করি এই ভিডিওটা ছোট হলেও তোমাদের ভালো লাগবে। তার সাথে এটাও বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি কিন্তু আমার 9 মাসের স্বাদের ভিডিও চলে আসবে।